আরে এটা সেই নাপিতটা না যে তোকে প্রপোজ করেছিল? মুখ সামলে কথা বল। এই, তুই কাকে কি বলছিস? ও আমার হাজবেন্ড। তার মানে ভাইয়া কি হয়েছে ভাইয়া আপনার? আপনি এত রাত্রে রাস্তার মাঝখানে এভাবে বসে আছেন, আপনাকে কেউ সাহায্য করছে না? আমি কথা বলতে পারছি না, আমার দম আটকে আসছে। রাতের অন্ধকারে মানুষ হয়তো ভাবছে আমি চোর ডাকাত বা ছিনতাইকারী, এই জন্য সাহায্য করতে আসছে না। আমার শ্বাসকষ্ট আছে, আমি ইনহেলারটা আনতে ভুলে গেছি। ওটা একটা হাসপাতাল। হ্যাঁ চলো হসপিটালে চলো। ভাইয়া, ভাইয়া, কি হয়েছে তোমার? বোন তুই তো জানিস আমার শরীরের কি অবস্থা, তারপর আজ আবার ইনহেলারটা নিতে ভুলে গিয়েছি। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে যাই, কেউ আমাকে সাহায্য করতে আসেনি, হয়তো ভেবেছিলাম ছিনতাইকারী। তো ভাইয়া, তোমাকে হসপিটালে কে আনলো? তো ভাইয়া আমি একটু ডিউটি ডক্টরের রুমে ছিলাম, রিপোর্টটা। তুমি? হ্যাঁ আমি। অবাক হওয়ার কি আছে? আমি তোমার কত ক্ষতি করলাম, তারপরে তুমি আমার ভাইয়ের প্রাণ বাঁচালে। ও, তুমি নিশ্চয় জানতে না উনি আমার ভাই, জানলে নিশ্চয় সাহায্য করতে না। শোনো, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আর মানুষের ধর্ম একে অন্যকে সাহায্য করে। তোমার ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি তাকেও সাহায্য করতাম। আমার কাছে এটা কোনো ব্যাপার না যে সে তোমার ভাই অথবা কারো আত্মীয় স্বজন অথবা অপরিচিত কেউ। আমার কাছে সব মানুষ সমান। কি ব্যাপার বোন, তুই কি ওকে আগে থেকে চিনিস নাকি? আমি তোমাকে সব পরে বলবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। কিরে, সে কতদিন হয়ে গেল, তোর কোনো খোঁজই নেই। তুই আমাদেরকে ভুলে গেলে কি করে? না কোনো সম্পর্ক রেখেছিস, না কোনো যোগাযোগ। এমনকি তুই বিয়ে করেছিস সেটাও আমাদের জানাস না। শুনেছি তোর বর নাকি অনেক বড় বিজনেসম্যান। হ্যাঁ সেজন্য তো এসেছি, তোর হাজবেন্ডকে বলে আমাদের একটা চাকরি ব্যবস্থা করে দে না। কেন দিবে না? অবশ্যই দিবে, আর দিবে বলেই তো তোদের এখানে আসতে বলেছি। এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট কর। ওই দেখ, ও এসে গেছে। আরে এটা সেই নাপিতটা না যে তোকে প্রপোজ করেছিল? মুখ সামলে কথা বল। এই, তুই কাকে কি বলছিস? ও আমার হাজবেন্ড। তার মানে কি বলতে চাচ্ছিস তুই, একটু বুঝিয়ে বল। আমি ভুল করেছিলাম, যে আমাকে সত্যিকারে ভালোবেসে তার মনের কথা বলেছিল, তাকে বুঝতেই আমি ভুল করেছিলাম। পরবর্তীতে আমি আমার ভুলটা বুঝতে পারি এবং ওকে আমি বিয়ে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা শোনো, কি ব্যাপার, তুমি ডাকলে কিছু বলবে? দীপ্ত, তুমি আমাকে মাফ করে দাও। আসলে তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, যা করেছি আমি একদম ভুল করেছি। আমি যা কিছু করেছি নিজের জেদের বশবর্তী হয়ে করেছি। তুমি আমায় প্লিজ মাফ করে দাও। ভাইয়া, ওর নাম দীপ্ত। ও না আমাকে অনেক পছন্দ করে, ও আমাকে মন থেকে অনেক ভালোবাসে। কিন্তু আমি না ওকে ভুল বুঝি, আর ওর সাথে অনেক খারাপ ব্যবহারও করি। এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ভাইয়া, আমি ওকে বিয়ে করতে চাই, তোমার কোনো অমত নেই তো? আমি অমত করব কিসের জন্য? আমিই তো চেয়েছিলাম এরকম একটা সৎ এবং ভালো ছেলের হাতে তোকে তুলে দিতে। ভাই দিত, তোমার কোনো অমত নেই তো এতে? আচ্ছা একটা কথা বলো তো, আমি তোমার ভাইকে বাঁচিয়েছি এজন্য আমাকে দয়া দেখাচ্ছ না তো?
এসব তুমি কি বলছো? তুমি এসব বলে আমাকে আর লজ্জা দিও না। আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি যদি তোমার ভুল বুঝতে পারো আর যদি আমার ভালোবাসা বুঝতে পারো, তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি তোমাকে বিয়ে করতে রাজি। আর তারপর থেকে আমার স্ত্রীকে তোমাদের সাথে মিশতে বারণ করি, কারণ যেসব বন্ধুদের সাথে মিশে উন্নতি সম্ভব না, তাদের সাথে মিশে কি লাভ? কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। আমরা কথাটা অন্যভাবে বলতে পারি। 5 জন নেশাগ্রস্ত মানুষের সাথে যদি একজন ভালো মানুষ মেশে, তাহলে দিন শেষে সেও একজন নেশাগ্রস্ত হয়ে পড়বে। দ্যাটস ওয়াই আমি ওকে তোমাদের সাথে মিশতে বারণ করেছি। ভাইয়া, আপনি প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা যে ভুল করেছিলাম সেটা এখন এসে বুঝতে পারছি। আর ভাইয়া, ওই সময়ের ওই ব্যবহারটার জন্য আপনি আমাদের ক্ষমা করে দিবেন। আসলে আমরা এসেছিলাম আপনার কাছে চাকরির জন্য। ভাইয়া, ওইগুলো প্লিজ মনে রাখবেন না, আমাদের চাকরিটা খুবই প্রয়োজন। প্লিজ ভাইয়া। না, তেমন কোনো ব্যাপার না। আমি তোমাদেরকে চাকরিটা দেব। যদি তোমাদেরকে চাকরি না দিতাম তাহলে এখানে কেন ডেকেছি বলো? তবে একটা কথা বলেই মনে রেখো, জীবনে অন্যের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা যায় না। কারণ তুমি নিজেও জানো না কার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, কার ভাগ্য কোথায়, সেটা আমরা কেউ বলতে পারি না। কখন কার দরজায় গিয়ে কাকে হাত পাততে হবে সেটা আমরা না, উপরওয়ালাই ঠিক করেন। আশা করছি বুঝতে পেরেছো। সো তোমাদের চাকরিটা কনফার্ম। আগামীকাল থেকে জয়েন করো। শ্রুতি, চলো।